জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, জিয়া উদ্যানে রিপোর্টার হাসান ওয়ালি এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি প্রথমে যাচ্ছি রায়দুলের কাছে। রায়দুল, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বাসভবনটি, সেই বাসভবনের সামনে ঠিক এখন নিরাপত্তা চাদর বাড়ানো হয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম, সময়ের সাথে সাথে এখন বেলা 12টা বেজেছে। আজকের দিনের যে তার কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু যেহেতু আজকে জুম্মা শুক্রবার, সেই ক্ষেত্রে কিন্তু জুমার নামাজ পড়তে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হবেন তারেক রহমান। এবং তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে সকল সরকারের পক্ষ থেকে তাকে দেয়া যে নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তা বাহিনীদের নিয়োগ করা হয়েছে, তারা আসলে র্যাব, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সহ সিএসএফের যেই সদস্যরা আছে, তারা কিন্তু একে একে তাদের গাড়িগুলো একটি পজিশন নিয়েছেন। তারেক রহমানের যেই গাড়ি আছে, সেই গাড়িতে করে প্রোটোকলের মধ্যে দিয়ে তাকে প্রথমে মসজিদে নিয়ে যাওয়া হবে। তিনি নামাজ পড়বেন। নামাজের পরে কিন্তু তার বাবা আর জিয়ার বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তারপরেই কিন্তু তিনি সাভারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তো তারেক রহমানের আজকের দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে অংশ হিসেবে সকাল থেকে কিন্তু দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যেই যে বাসভবন, সেই বাসভবনটিতে কিন্তু নিরাপত্তা বাড়িয়েছে। এই গতকালকে তার যেই সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে 36 জুলাই এক্সপ্রেস ওয়ের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে তিনি অংশগ্রহণ করার পর আবারও কিন্তু সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মার শারীরিক অবস্থা দিকটি দেখে খবর নিয়ে তারপরে কিন্তু গুলশানের বাসায় ফেরেন এবং এখন কিন্তু তিনি অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যে বের হবেন। তো এটা ছিল আমার কাছে সবশেষ। আমরা একটু জিয়া উদ্যানে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ওয়ালি। 17 বছর পরে দেশের প্রত্যাবর্তনের ঠিক দ্বিতীয় দিনে আজকে শুক্রবার জুমার নামাজের পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এর মধ্য দিয়ে গতকালকে যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ লাখো মানুষের যে সংবর্ধনা পরবর্তী যে দলীয় কর্মসূচি, সেটি শুরু হতে যাচ্ছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিয়া উদ্যানে কিন্তু এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তারই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে সমাধিতে বাবার কবরের পাশে এসে দাঁড়ানোর সুযোগ পাবেন। এটি নিয়ে কিন্তু আসলে স্বাভাবিকভাবেই তার মধ্যে গতকালকেও আমরা যেরকম দেখেছি যে দেশের প্রতি আকুলতা ফিরে আসার মধ্যে যে অনুভূতি, সেরকম কিন্তু আজকে আরেকটা দিন আমরা দেখতে পাচ্ছি যে সমাধি স্থল, সেই জায়গাটিতে কিন্তু আজকে সংরক্ষিত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু চারপাশে আছেন। এই জায়গাটিতে সাধারণের যাওয়ার জন্য যেই প্রবেশাধিকার, সেটি এখন কিছুটা স্থগিত রয়েছে। আমরা দেখছি যে সবশেষ যে প্রস্তুতি, সেটি সম্পন্ন করা হচ্ছে। আমরা ব্যানার দেখতে পাচ্ছি, যেটি যুবদল সহ বিভিন্ন সংগঠনের ব্যানার, ফেস্টুন এই জিয়া উদ্যানের যে চত্বর, সেই জায়গাটিতে শোভা পাচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু জুম্মার নামাজ পড়ে তারেক রহমান আসবেন এই সমাধিস্থলে। এখানে দোয়া মোনাজাত হবে, ফাতিহা পাঠ করা হবে, এরপর তিনি শ্রদ্ধা জানাবেন। এবং এখান থেকে যেহেতু বিজয়ের মাস, সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। সেখানেও কিন্তু আসলে তিনি জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং এর মধ্য দিয়ে বলা যায় যে বিএনপির যে দলীয় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সেটি কিন্তু শুরু হচ্ছে। আমরা কিন্তু এরই মধ্যে কিন্তু নেতাকর্মীদেরকে কিন্তু দেখতে পাচ্ছি। এটি আরও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে, যেহেতু জুম্মা নামাজের পরে 2টা-2:30টা নাগাদ তারেক রহমান এই জায়গাটিতে আসতে পারে, নেতাকর্মীরাও কিন্তু তার সঙ্গে তাকে দেখার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু সবাই ইতিমধ্যে আসা শুরু করেছেন। অনেকে ব্যক্তিগত উদ্যোগও কিন্তু সাধারণ মানুষ আসছেন। সাভারের স্মৃতিসৌধে যাবেন। এখান থেকে ঠিক এই আনুষ্ঠানিকতা শেষে সেখানে আছেন ফারুক ভুঁইয়া রবিন, যাচ্ছি তার কাছে। আমরা যদি জানাতে চাই যে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিকেল নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসার কথা রয়েছে, যেটি ধারণা করা হচ্ছে যে তিনি এখানে পৌঁছাতে হয়তো বা যে 4টা থেকে 4:30 নাগাদ তিনি এখানে এসে পৌঁছাতে পারেন। এবং সেই জায়গাতে
সেই জায়গাতে মানে সাধারণ মানুষের যে একটি যে উৎসুক জনতার একটি ভিড় কিন্তু যে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাইরে লক্ষ্য করা যাচ্ছে। আর এর বাইরেও কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যে নিরাপত্তাগত যে বিষয়গুলো রয়েছে সেটি আসলে যে শেষ মুহূর্তে যে প্রস্তুতিগুলো বা সার্বিকভাবে যে পর্যবেক্ষণ সেটি কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা করে নিচ্ছেন। যেটি ধারণা করা হচ্ছে বিকেল 4টা থেকে 4:30 নাগাদ তার আসার কথা রয়েছে, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকেল 4টা থেকে 4:30 নাগাদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। এবং তার আগমন উপলক্ষে আমরা কিন্তু যেটি দেখেছিলাম যে ঢাকা থেকে আরিচা সাভার পর্যন্ত, অর্থাৎ ঢাকা আরিচা হাইওয়েতে সেখানে আসলে বেশ প্ল্যাকার্ড কিংবা যে তাকে স্বাগত জানিয়ে নানা ধরনের যে ব্যানার সেগুলো কিন্তু বেশ রাস্তার দুপাশেই বেশ শোভা পাচ্ছে। এবং এই জায়গাতে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মানে আইন শৃঙ্খলাগত যে পরিস্থিতি বা নিরাপত্তাগত যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো আসলে যে যথেষ্ট পরিমাণ তৎপরতা কিংবা যে সার্বিক যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বাহিনীগুলো রয়েছে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যেমন সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে, ঠিক একইভাবে পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাইরে তারা ভেতরে এবং বাইরে দুই পাশেই কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। এবং যেটি ধারণা করা হচ্ছে যে স্থানীয় নেতাকর্মীদেরও যথেষ্ট পরিমাণ ভিড় থাকার কথা রয়েছে। এবং বিভিন্ন সূত্র থেকে যেটি জানানো হচ্ছে যে দুপুরের পর, অর্থাৎ জুমার নামাজের পর তারা হয়তো বা যে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন সাভার আশুলিয়া বা আশেপাশের যে নেতাকর্মীরা তারা এসে এখানে ভিড় করতে পারেন বা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা আসবেন, এমনটাই কিন্তু যে স্থানীয় বিএনপি সূত্রে জানা যাচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে তারেক রহমানের আসা এবং তার শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম গুলশান, জিয়া উদ্যান এবং সাভারে।